ভাই, আপনি কি কখনো এমন কোনো ছেলেকে দেখেছেন যে হয়তো দেখতে হিরোদের মতো না, যার পকেটে হয়তো লাখ লাখ টাকাও নেই, কিন্তু তারপরও মেয়েরা তার আশেপাশে থাকতে পছন্দ করে? মেয়েরা নিজে থেকেই তার সাথে কথা বলতে চায়, তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। তখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগে, ভাই, ওর মধ্যে এমন কি আছে? ওর কাছে কি কোনো জাদুর কাঠি আছে? না বন্ধু, কোনো জাদুর কাঠি নেই। এর পেছনে রয়েছে সম্পূর্ণ সাইকোলজিক্যাল কিছু কারণ। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। বিশেষ করে আমাদের ভিডিওর টাইটেলে যে বলা হয়েছে 2 যে পুরুষ গোপনে, এই গোপন বিষয়টা আসলে কি? এটা এমন একটা সিক্রেট যা জানলে আপনার নিজের ব্যক্তিত্ব 100 গুণ বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস এবং পুরুষের এমন কিছু বিশেষ গুণের কথা শেয়ার করব, যেগুলো দেখলে একজন নারী অবচেতনভাবেই সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি আপনার জীবন এবং চিন্তাধারা সম্পূর্ণ বদলে দিতে পারে। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, নারীরা প্রকৃতিগতভাবেই রহস্য পছন্দ করে। যে পুরুষকে খুব সহজেই পড়া যায়, যার জীবনের সব ঘটনা খোলা বইয়ের মতো, তার প্রতি মেয়েদের আকর্ষণ খুব দ্রুত কমে যায়। অন্যদিকে যে পুরুষ একটু কম কথা বলে, কিন্তু যতটুকু বলে খুব গুছিয়ে এবং আত্মবিশ্বাসের সাথে বলে, তার প্রতি নারীরা এক তীব্র টান অনুভব করে। অধিকাংশ ছেলেই কোনো মেয়ের মনোযোগ পাওয়ার জন্য অতিরিক্ত কথা বলে, নিজেকে জাহির করার চেষ্টা করে। আমি এই করেছি, আমি ওই করেছি, আমার এত টাকা আছে, কি এসব শুনে মেয়েরা ইমপ্রেস হওয়ার বদলে বিরক্ত হয়। এর বিপরীতে একজন হাই ভ্যালু ম্যান বা আকর্ষণীয় পুরুষ সবসময় শান্ত থাকে। তার বডি ল্যাঙ্গুয়েজে থাকে নীরব আত্মবিশ্বাস। সে কারো অ্যাটেনশন পাওয়ার জন্য মরিয়া থাকে না। তার এই নীরবতা এবং নিজের প্রতি সন্তুষ্টি মেয়েদের মনে একটা কিউরিওসিটি বা কৌতূহল তৈরি করে। মেয়েটির মনে হতে থাকে, এই ছেলেটা অন্য সবার চেয়ে আলাদা কেন? সে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে না কেন? এই প্রশ্নটাই মেয়েটিকে আপনার দিকে প্রথম কদম বাড়াতে বাধ্য করে। এবার আসি আমাদের থাম্বনেইল এবং টাইটেলের সেই সবচেয়ে আকর্ষণীয় পয়েন্টে। যে পুরুষ গোপনে, এই গোপন বিষয়টা আসলে কি? ভাই, মেয়েরা সেই পুরুষকে সবচেয়ে বেশি সম্মান করে এবং ভালোবাসে, যে পুরুষ গোপনে তাকে খেয়াল রাখে এবং গোপনে নিজেকে উন্নত করে। বিষয়টা একটু বুঝিয়ে বলি। প্রথমত, গোপনে খেয়াল রাখা। অধিকাংশ ছেলে মেয়েদের ইমপ্রেস করার জন্য প্রকাশ্যে বড় বড় কাজ করে, কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ গোপনে ছোট ছোট বিষয়গুলো নোটিশ করে। হয়তো মেয়েটি কোনো একদিন কথায় কথায় বলেছিল তার কোনো রঙের ফুল পছন্দ, বা কফিতে সে কতটুকু চিনি খায়। কয়েক মাস পর যখন সেই পুরুষটি ঠিক ওই রঙের ফুল নিয়ে আসে বা তার পছন্দের কফিটা অফার করে, তখন মেয়েটির মস্তিষ্ক পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে ভাবে, এই মানুষটা আমার এত ছোট কথাটাও মনে রেখেছে। এছাড়া যখন কোনো পুরুষ গোপনে একটি মেয়ের সম্মান রক্ষা করে, অন্য মানুষের সামনে তাকে ডিফেন্ড করে, কিন্তু কখনো মেয়েটিকে সেটা বলে বেড়ায় না, এই বিষয়টা জানাজানি হলে মেয়েটি ওই পুরুষের কাছে নিজের হৃদয় সঁপে দিতে বাধ্য হয়। দ্বিতীয়ত, গোপনে নিজেকে উন্নত করা। যে পুরুষ গোপনে নিজের ক্যারিয়ার, নিজের ফিটনেস এবং নিজের স্কিল নিয়ে কাজ করে, সে নারীদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। এরা সোশ্যাল মিডিয়ায় শো অফ করে না। এরা নীরবে পরিশ্রম করে, আর এদের সফলতা একদিন শব্দ করে। একজন নারী যখন দেখে একটি ছেলের জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে এবং সে সেটা নিয়ে গোপনে ফোকাসড, তখন নারীটি সেই পুরুষের মধ্যে নিজের একটি নিরাপদ ভবিষ্যৎ দেখতে পায়। মেয়েদের ইমোশন বা আবেগ সমুদ্রের ঢেউয়ের মতো। এই ভালো তো এই খারাপ। তারা প্রকৃতিগতভাবে একটু বেশি আবেগপ্রবণ হয়। এখন একটি মেয়ে যখন রেগে যায় বা ইমোশনাল হয়ে পড়ে, তখন যদি আপনিও তার সাথে রেগে যান বা হাইপার হয়ে যান, তবে সেখানে কোনো ব্যালেন্স থাকে না। যে পুরুষ চরম উত্তেজনার মুহূর্তেও নিজেকে শান্ত রাখতে পারে, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারে, তাকে সাইকোলজির ভাষায় ইমোশনাল অ্যাঙ্কর বলা হয়। মেয়েরা অবচেতনভাবেই এমন একজন পুরুষ খোঁজে, যে হবে পাহাড়ের মতো শান্ত এবং মজবুত। যে পুরুষ সামান্য কথাতেই রেগে যায় না, অভিমান করে বাচ্চাদের মতো আচরণ করে না, বরং পরিণত মনস্কতার সাথে সমস্যার সমাধান করে, মেয়েরা তার কাছেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে। যখন একটি মেয়ে বুঝতে পারে যে পৃথিবীর সব ঝড় তুফানেও এই মানুষটার ছায়ায় শান্তিতে থাকা যাবে, তখন সে নিজে থেকেই সেই পুরুষের জীবনে ধরা দেয়। ভাই, সত্যি কথা বলতে কি, আজকালকার দিনে কেউ কারো কথা শুনতে চায় না। সবাই শুধু নিজের কথা বলতে ব্যস্ত। কিন্তু নারীদের সাইকোলজি বলে, তারা কথা বলতে এবং নিজের অনুভূতিগুলো শেয়ার করতে ভীষণ ভালোবাসে।
অধিকাংশ ছেলে যখন কোনো মেয়ের কথা শোনে তারা শুধু রিপ্লাই দেওয়ার জন্য শোনে অথবা সাথে সাথে কোনো সমাধান দেওয়ার চেষ্টা করে। কিন্তু মেয়েরা সবসময় সমাধান চায় না, তারা চায় কেউ একজন মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুক। যে পুরুষ একটি মেয়ের চোখের দিকে তাকিয়ে জাজমেন্ট ছাড়াই তার কথাগুলো শোনে, তার অনুভূতির মূল্য দেয়, সেই পুরুষের প্রেমে পড়া ছাড়া মেয়েদের আর কোনো উপায় থাকে না। কারণ এই মনোযোগটা তাদের কাছে একটা বিশাল বড় উপহারের মতো। আপনি যখন তাকে বুঝতে পারবেন, সে আপনাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে জায়গা করে দেবে। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় ডিলব্রেকার হল নিডনেস বা মরিয়া স্বভাব। আপনি যদি মেয়েটিকে বোঝান যে তাকে ছাড়া আপনার জীবন শেষ, আপনি তাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারেন, বিশ্বাস করুন সে আপনার থেকে দূরে পালাতে শুরু করবে। মানুষের সাইকোলজি হল যে জিনিস সহজে পাওয়া যায় তার কোনো কদর থাকে না। যে পুরুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত, যার নিজের একটা জগত আছে, যে কারো পেছনে পাগলের মতো ঘোরে না, তার কদর সবচেয়ে বেশি। আপনি যখন মেয়েটিকে স্পেস দেবেন, তাকে বোঝাবেন যে সে আপনার জীবনের একটি সুন্দর অংশ, কিন্তু সেই আপনার সম্পূর্ণ জীবন নয়, তখন সেই মেয়েটি আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য নিজে থেকে চেষ্টা করবে। এতক্ষণ যে কথাগুলো বললাম এর পেছনের বিজ্ঞানটা কি? ইভলিউশনারি সাইকোলজি, এভলিউশনারি সাইকোলজি বা বিবর্তনমূলক মনোবিজ্ঞান বলে, আদিম যুগ থেকেই নারীরা এমন পুরুষকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছে যে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী, যে তাকে এবং তার সন্তানকে নিরাপত্তা দিতে পারবে। আজকের আধুনিক যুগে সেই নিরাপত্তার সংজ্ঞা কিছুটা বদলেছে। এখন মেয়েরা খোঁজে ইমোশনাল সিকিউরিটি বা মানসিক নিরাপত্তা। একজন পুরুষের নীরব আত্মবিশ্বাস, আবেগের নিয়ন্ত্রণ এবং লক্ষ্যভেদী মনোভাব, এই সব কিছু নারীর ব্রেনে ডোপামিন এবং অক্সিটোসিন হরমোন রিলিজ করে। তার সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন তাকে সিগন্যাল দেয়, এটাই সেই আলফা মেল, যার সাথে আমি নিরাপদ। এটা কোনো জাদু নয়, এটা পিওর হিউম্যান সাইকোলজি। বন্ধুরা, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি আপনাদের যে পয়েন্টগুলো বললাম, এগুলো কোনো মেয়েকে ম্যানিপুলেট বা ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করবেন না। আপনি যদি ভেতরে ভেতরে একজন খারাপ মানুষ হন আর বাইরে শুধু এগুলো অভিনয় করেন, তবে খুব দ্রুতই আপনার আসল রূপ সামনে চলে আসবে। এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করুন একজন ভালো মানুষ হওয়ার জন্য, নিজের ব্যক্তিত্বকে উন্নত করার জন্য। নারীদের সম্মান করতে শিখুন। কনসেন্ট বা সম্মতির বাইরে কোনো কিছু করা কখনোই আসল পুরুষের লক্ষণ নয়। একজন সত্যিকারের পুরুষ কখনো কোনো নারীর দুর্বলতার সুযোগ নেয় না, বরং সে তার রক্ষক হয়ে ওঠে। তাই এই সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো ব্যবহার করে নিজের সেলফ গ্রোথ করুন, কারো ক্ষতি করার জন্য নয়। তো বন্ধুরা, পরিশেষে এটাই বলবো, নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনি কারো পেছনে না ছোটেন, বরং আপনার গুণ এবং ব্যক্তিত্ব দেখে সঠিক মানুষটি নিজে থেকেই আপনার জীবনে আসে। নিজেকে ভালোবাসুন, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আজকের ভিডিওর কোনো পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি বাস্তব মনে হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও লাইফ চেঞ্জিং ও সাইকোলজি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মানসিক বিকাশ ঘটাতে থাকুন। ধন্যবাদ।